আফসোস, এই বাংলাদেশকে একটা দারিদ্র পীড়িত দেশ পেয়ে পশ্চিমা বিশ্বের যারা অর্থনীতিবিদ তারা গবেষণা করে দেখেছে তাদের দেশের ভিতরে দাম্পত্য জীবন নাই, পারিবারিক বন্ধন নাই। তাদের সংসারগুলো 15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাসের বেশি টিকে না। তারা গবেষণা শুরু করে দিল, মুসলমানের দেশে 30 বছর বয়সে বিয়ে হয়েছে, বেড়ার বয়স 70, বেডির বয়স হয়েছে 60, 40 বছর ধরে সংসার করতে আছে তারা, কিন্তু তাদের সংসার ভাঙে না। আর আমরা 15 দিন 20 দিন লাস্টিং করে না। কারবারটা কি? গবেষণা কইরা তারা চিন্তা করে দেখলো একটাই কারণ, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই বাংলাদেশের পুরুষগুলো, মহিলাগুলা তারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে যেমন ঘৃণা করে, পাশাপাশি তারা বিশ্বাস করে আমার ভাগ্যে যাকে রেখেছে এটা কালো হোক আর ধলা হোক, খাটো হোক আর লম্বা হোক, এটাই আমার স্বামী। তিনি সুন্দর হোক আর কুৎসিত হোক, দাঁতগুলো পরিপাটি হোক আর উঁচা নিচা হোক, তিনিই যেহেতু আমার স্বামী, তাকে নিয়ে আমার সংসার করা লাগবে। এই মহিলা পর্দা ছাড়া ঘরের বাইরে যায় না, বাড়ির আঙিনায় যায় না। এখন ওরা ওই পশ্চিমা বিশ্বের যারা যারা ফ্রি মিক্সিংয়ে বিশ্বাসী, যারা মানুষগুলোকে ধ্বংস করে দিতে চায়, মুসলমান জনপদকে ধ্বংস করে দিতে চায়, তারা চিন্তা করে দেখলো আমাদের মেয়েরা সংসার করতে পারে না, কারণ তারা অসংখ্য পুরুষের সাথে মিশে। আর বাংলাদেশের মেয়েরা সংসার করতে পারে এই জন্য, যেহেতু তারা একজন স্বামী পাইলে আলহামদুলিল্লাহ বলে বিশ্বাস করে নেয়, এটা তারা ইসলামের একটা বিধান মনে করে। এই কারণে বাংলাদেশের সংসারগুলা ভাঙে না। তারা চিন্তা করলো কেমন করে ভাঙন সৃষ্টি করা যায়। এই চিন্তা করে তারা তাদের বুদ্ধিমতো, ওই যে আমরা গরিব, আমাদেরকে ধনী বানানোর লোভ দেখাইয়া তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের দেশে পরিকল্পনা নিল, আমাদেরকে পুনর্বাসন করবে, আমাদের গরিব মানুষকে ধনী বানাবে, আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের সচ্ছল বানাবে। এই কথা বলে বিভিন্ন এনজিও ব্যাপক প্রচারণা শুরু করলো। কম সুদে সহজ শর্তে আমাদেরকে ঋণ দেওয়া হবে। এখন বেড়ায় যখন ঋণ আনতে গেছে, অফিসও গেছে, করে অফিসারে কয় কি লিখাইছে, কয় যে আপনারা বলে ঋণ দেন, আমি গরিব মানুষ, রিক্সা কিনতাম পারলে কোনো মতে কামাই কইরা চিন্তা করছি টাকাটা কিস্তি আকারে দিয়া দেব। কয় ভাই, এটা সিদ্ধান্ত হয়েছে ঋণ পুরুষের হাতে দেওয়া হবে না, ঋণ দেওয়া হবে মহিলাদের হাতে। ঠিক কিনা কম? প্রতিটা এনজিও ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে ঋণগুলো দেয় আপনার মহিলাদের হাতে। যেই মহিলা জীবনের বাড়ির গাড়াত যায় নাই, জীবনে বাড়ির আঙ্গিনা ছেড়ে যায় নাই, বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে, সেই মহিলারে ঋণের নাম দিয়া আইনা সেটা উপজেলার থেকে, এই গ্রাম থেকে শহরে আনছে, শহরে অফিসারের কাছে নিছে, অফিসারে কইছে টিপসই দেন, ওর অফিসার টিপসই দিতে গেছে বেডি, বুড়া বেডি, জীবনে ঘরেতে বাড়িছে না, বেডির তো শৈল কাঁপতে আছে, বেডি টিপসই দেয় এক জায়গা, পরে গিয়ে আরেক জায়গা। তখন এই অফিসার আইয়া সেটা বেডির হাত দইরা হেবিটি টিপসই দেওয়ার আগে হেতে হেতে হেবিটির হাত দইরা ওই টিপ দেওয়াই কি আছে। ঠিক কিনা কও? কথা ঠিক কিনা? এই মহিলার পর্দা শেষ, এই মহিলার বাড়ির আঙ্গিনা শেষ, এই মহিলার ধ্বংস শেষ করে দিছে এই মহিলারে। এখন সংসারগুলো আজকে ভাঙনের পথে। আমরা স্বাবলম্বী হচ্ছি, আমরা ধনী হচ্ছি, কিন্তু আমাদের ইসলামী কৃষ্টি কালচার থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। খুব পরিকল্পনার মাধ্যমে, সুচতুরভাবে, সুনিপুণভাবে আমাদেরকে ধ্বংস করে দেয়া হচ্ছে। আমার মেয়েদেরকে আজকে বোঝানো হচ্ছে, ছেলে যদি হুন্ডার পিছনে 2 দিকে 2 পা দিয়া বসতে পারে, মেয়ে বসতে পারবে না কোন দুঃখে। ছেলে যদি সন্ধ্যার পরে হলের বাইরে থাকতে পারে, মেয়ে পারবে না কোন দুঃখে। একদল নাস্তিক মুরতাদ মুসলমান নামের কলঙ্ক আমার এই সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্যে আজকে আমার মেয়েগুলাকে, আমার মায়েদেরকে আজকে রাস্তার ভিতরে নারী স্বাধীনতার নামে বের করতে চায়। ঠিক কিনা বলো? তারা বুদ্ধি দিচ্ছে, কয় বেরিয়ে তোমরা কি এত বোকা হইছো? আগিলা দিন আছে আর বেড়াইতে সারাদিন ঘুরতে পারবো, তুমি খালি ঘরে বইয়া থাকবা, এবারও যাবো, তুমিও যাবে, এবার যাবো মসজিদে, তুমি যাবে মার্কেটও। এই বেডিরে ফার্ম দিছে, বেডিরে ফার্মে ধরছে,
এই যে কি ফার্মটা যে দিছে শিয়ালে মুরগি রেছে, কত একটা মনে পড়ছে, ওই শিয়ালে ফার্ম দিছে মুরগিরে। মুরগিরারে শিয়াল কইতাছে, এই আমরা দি সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরি, তোরা গিয়ে আতালো ডুহস কীর্তি, তোরাও রাস্তায় রাস্তায় ঘুরবি। তো মুরগিরা চিন্তা করলো কথা তো ঠিক, শিয়াল যদি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে তা আমরা পারি না। এখন মুরগিরা সবাই মিলে মিছিল বের করছে, মুরগির স্বাধীনতা চাই, আমরা খোয়ারের ভিতরে আবদ্ধ থাকতে চাই না, আমরা রাজপথে ঘুরতে চাই। এখন শিয়াল বগল দাবা করতে আছে, বগল বাজাইতে আছে, এই তো কারবার ঘটে গেছে। এখন মুরগি যদি সন্ধ্যার পরে ওই খোয়ারের ভিতরে না যায়, এটা কি মুরগির লাভ না শিয়ালের লাভ? কথা একটু বুঝা গেছেন মাশাআল্লাহ। আরে শিক্ষিত মানুষে তো সবাই দেখি, হ্যাঁ সচেতন মানুষের কাছে ওয়াজ করে মজা আছে, মারহাবা বলবেন না? তো শিয়ালে বুদ্ধি দিছে মুরগিরে, সময় তোমরা জীবনও ঘরের ভিতরে ঢুকবা না, সবসময় বাইরে বাইরে ঘুরবা। তো মুরগি তো মনে করছে আমার পক্ষে, এটা কি আসলে পক্ষে না বিপক্ষে? তো মুরগি স্বাধীনতার স্বাদ পাইয়া মিছিল যখন বাইর করছে, এখন শিয়াল সব মুসকি মুসকি হাসে। এখন আর আতাল ভাঙ্গা, তালা ভাঙ্গা, ফিডা খাইয়া তারপরে মুরগি ধরা লাগবে না। মুরগি তো আইয়া ডাকতে আছে, আসেন আমারই ধরেন। ঠিক কিনা কন? এখন শিয়াল মুরগির পক্ষে যখন বিবৃতি দেয়, তখন বুঝতে হবে কুসকুস কালা হয়। ঠিক কিনা কও? এই বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক, সুশীলের নামের কলঙ্ক, আধুনিকতার নাম দিয়া যারা আমার মেয়েদের পক্ষে বিবৃতি দিয়া আমার মেয়েদেরকে পর্দা ছাড়া করতে চায়, তারা আমার মেয়েকে ভোগ করতে চায়। ঠিক কিনা বলো? তারা আমার মেয়েদেরকে স্বাধীনতার নামে, তারা আমার মেয়েদেরকে দুনিয়ার সর্বশেষ তার সর্বোচ্চ সম্মানটুকু তারা কেড়ে নিতে চায়। শিয়াল যেমন মুরগি ধরে ধরে খেতে চায়, আমার দেশের বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারা ওই মেয়েদেরকে ঘর থেকে বের করে তাদের ভোগের সামগ্রী বানাতে চায়। ঠিক কিনা বলো? তো রেজাল্ট তো পেয়ে গেছে, রেজাল্ট তো পাইছে। আপনাদের মনে নাই সেই কথা, টিএসসিতে 31st নাইটের নামে ছেলেদের সাথে মেয়েরা যখন বের হলো, মেয়েটারে শেষ পর্যন্ত আরেকবার লুঙ্গি খুললা বাইতানোর লাগছে, হ্যার জামা কাপড় যা কিছু আছিল সব খুলে ফেলছে ছেলেরা। কারণ 31st নাইটে রাত্রে 12টার পরে টিএসসির সামনে ওই হায়নার পশুদের মতো মানুষগুলোর সামনে মেয়েরা যখন অবাধভাবে মিশতে গেছে, মেয়েরা স্বাধীনতার প্রকাশ ঘটাইতে গেছে, ছেলেরা তাদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। ইসলাম 1500 বছর আগে সেই বিধান দিয়ে দিয়েছে, না এইভাবে অবাধ বিচরণ নয়। এর মানে এই না আমি মুশতাক ফয়েজি মেয়েদের লেখাপড়ার বিপক্ষে না, আমার মেয়ে ডাক্তার হওয়া লাগবে, আমার মেয়ের অবশ্যই ডাক্তার হওয়া লাগবে। কারো কোনো নারীর যদি সন্তান সম্ভব নারীর সিজার লাগে, মেয়েরা যদি ডাক্তার না হয় তাহলে সিজার যদি কোনো পুরুষে করে এটা মোটেও সুন্দর হয় না। তো মেয়েরা লেখাপড়া না করলে ডাক্তার হবে কেমনে? এই জন্য মেয়েদের লেখাপড়া দরকার। আমার মেয়ে ডাক্তার হবে, আমার মেয়ে নার্স হবে, আমার মেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হবে, আমার মেয়ে দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পৃথিবীর ইতিহাস এমন করেই রচিত হয়েছে, যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর, পুরুষের যেমন ভূমিকা আছে নারীরও ভূমিকা আছে। আমার নবী যখন যুদ্ধের ডামাডোল বাজিয়ে যুদ্ধের ময়দানে যেতেন, নারীরা তাঁবুর ভিতরে থেকে সেই অসুস্থ রোগীদের সেবা শুশ্রূষা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের মতো কঠিন জায়গায় নারীদের ভূমিকা ছিল ইসলামের প্রথম যুগে। ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়েছে। ইসলাম শুধু স্বীকৃতি দেয় নাই, ইসলাম বাস্তবায়ন করে দেখিয়েছে। নবী যুদ্ধের ময়দানে আর মহিলাদেরকে, মহিলা যোদ্ধা যারা, তাদেরকে লাগিয়ে দেওয়া হলো ওই অসুস্থ রোগীদের সেবা করার জন্যে। কোনো জায়গায় মেয়েদেরকে পিছিয়ে রাখার সুযোগ নাই। কিন্তু এর মানে এই না মেয়ে স্বাধীনতার নামে মেয়েদেরকে উলঙ্গ করে, অর্ধ উলঙ্গ করে ওই হায়নার মতো পশুদের সামনে ছেড়ে দেওয়ার পক্ষে আমরা না। ঠিক কিনা বলেন? তোমার মন চাইবে অবাধ ফ্রি মিক্সিং করবা, এটা ইসলাম সমর্থন করে না। তার জন্যই আজকে তাহাজিবুল উম্মাহ পরিবার
আমার মেয়েদেরকে যেন সুশীল বানানো যায়, ভদ্র বানানো যায়, আমার মেয়েরা যেন পর্দায় অভ্যস্ত হয়, সেই জন্য তারা মহিলা শাখা খুলে সেখানেও মেয়েদেরকে হাফেজা আলেমা বানানোর জন্যে শুভ সূচনা করে পরিকল্পনা মাফিক তাদের পথ চলা শুরু করে দিয়েছে। আমরা তাদের সকল ভালো কাজগুলো, যে কাজগুলো তারা আঞ্জাম দিচ্ছে, আমরা তাদের সকল ভালো কাজগুলোর সাথে আমরা একসাথে আছি, একীভূত আছি ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সেই কথাগুলো বলছিলাম। ওই নারীর লেখাপড়ার আমি বিপক্ষে না, আমি পক্ষে। আমার নারী কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, মেডিকেলে পড়বে, তবে পর্দার ভিতরে থেকে। ঠিক কিনা বলেন? বেপর্দায় না পর্দায়? কথা কেনা বেপর্দায় না পর্দায়? আমার মেয়ে পড়বে পর্দার ভিতরে থেকে। মুসলমান, খেয়াল করে দেখো আল্লাহ কিভাবে সামঞ্জস্যশীল করেছেন, কেমন করে চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন, এই পৃথিবীটাকে কেমন করে স্থিতিশীল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সুন্দর করে এই ধরনীকে সাজিয়েছেন। মেয়েদেরকে মেয়েদের জায়গায়, এই ছেলেরা কি হইলো? এই যে হুজুর, ও না উনি বাইকে এমনি ঘুমায়, এক রুমও ঘুমায় না, লাইরা লাইরা ঘুমায়, মাহফিল এমনি লাইরা লাইরা হুনে হেন কতক্ষণ হেন কতক্ষণ। আপনি উঠছেন কিনতে? হ্যাঁ, সবাই বসেন, নড়াচড়া করে আমিন কর, জোরে কর। পরীক্ষা শুরু হয়েছে না, হন উনি কাফা শুরু করছে। কত তো একটা মনে করছে কইলি তা এক ফলায় যে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়া পরীক্ষার আগে দিতে এই ক্লাসরুমও টুলো বইয়ে বইয়ে কাঁপতে আছে। তো ফ্লোর হইলো ফাঁকা আর টুল হইলো কাঠের। এই কাঠের টুল ফ্লোরের ভিতরে ঘষা খেলে দেখবেন ঠোঁটঠড়ি আওয়াজ হয়। তো হাতে যেমন কাফে আওয়াজ হইন না, হেডমাস্টার স্যারে ক্লাসরুমও গেছে, গিয়ে সেটা দেখে যে কাঁপতে আছে, তার টুলটা বেড়াইয়া কাঁপতে আছে। স্যারে কই তুমি কাঁপো কেন? স্যার কাঁপি না স্যার। করে দেখি তোমার কাফার আওয়াজ হইন না, আমি আইলাম। যে না স্যার। করে দেখি ওহনো তুমি কাঁপতে আসো। স্যার ওহনো কাঁপতে আসি নাকি? এই কথা কইয়াতে কাফা থামানোর লেগা সামনের বেঞ্চের ভিতরে আগ দিয়া বসছে, যে দেখি কাফা রানি থামে। অহন বন্যাটাও কাফে, ধরুন্ডাটাও কাফে, কাফা আরো বাড়ছে তার। স্যারে কয় যে আরে তুমি এমনি কাঁপতেছো কেন? কয় স্যার কাফি না তো স্যার। আরে আমি দেখি তুমি কাফো। কয় স্যার কাফার কি দেখছেন? কয় কাফা কোন সময় শুরু হইব? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমিন কর। যেই কথাটা বলছিলাম, দেখেন আল্লাহ সব কিছু চেক অ্যান্ড ব্যালেন্স করে দিয়েছেন। বৃষ্টির দিনে বৃষ্টি দিছে, শীতের দিনে শীত দিছে, শীতকালে মিলাইয়া আবার টমেটো দিছে, শীতকালে মিলাইয়া আবার ভিটামিন সি যেই ফলগুলার ভিতরে আছে সবগুলো আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? নারীর দিয়েছেন একটা ক্ষেত্র, পুরুষের দিয়েছেন আরেকটা ক্ষেত্র। এই দুনিয়াটা চলতে গেলে সভ্যতার একটা চাকা লাগবে, পৃথিবীকে যদি আগাই নিতে হয়। তো সভ্যতার চাকা কোনটা? মনে করেন সাইকেল চালাইতে 2টা চাক্কা লাগে, ট্রাক চালাইতে 6টা চাক্কা লাগে, প্রাইভেট কার চালাইতে 4টা চাক্কা লাগে। এখন চাক্কার ভিতরে আবার 2টা অংশ আছে, একটা হইলো টায়ার আর একটা হইলো টিউব। এই 2টা জিনিস না থাকলে চাকা চলে না, চাকা না চললে যাত্রীর পথ আগায় না। এখন এই সভ্যতা, এই ইসলামী সভ্যতাকে যদি আগাই নিতে হয় তাহলে চাকা লাগবে। চাকা না চললে থেমে যাবে। চাকা হইল পুরুষ আর মহিলা মিল্লা, তাহলে চাকার অংশ কয়টা? আহা, কারো মনোযোগ নাই। আপনি ওইদিকে কি করেন? চাকার অংশ কয়টা? একটা টায়ার বা কথা বলা টায়ার, সবাই কোন টায়ার? কয়টা অংশ? টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি ভিতরে না বাইরে? টায়ার হইল ভিতরে বাইরে, আর টিউব হইল। এখন টিউব যদি মিছিল বার করে, টিউবে যদি কয় যে আমরা একটু 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 রাখে, টিউবে যদি কয় যে সারা জীবন আমি টায়ারের ভিতরে আসতাম, আমার কেউ দেখছে না, এখন থেকে আমি থাম বাইরে, টিউব থাকবো, টায়ার থাকবো ভিতরে, গাড়ি চলবো কিরকম? আহা, কথা বুঝেন না আপনারা? টায়ারের বাইরে দিয়ে যদি টিউব দেন
তাইলে গাড়িটা যদি ফিস করা ফটো চলা শুরু হয়, কি চলবো না থাইমা যাবো গা? বেশিতে বেশি হইলে একটা ঠুস করে আওয়াজ হইব। আওয়াজটার লগে লগে টিউবটা নাই, টায়ারের আইসের শেষ নাই। বাইরে দিয়া যে গেছিলেন কিরকম বুঝলেন? ঘষাটা সহ্য করতে পারতো না। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা টায়ার দিছে বাইরে, টিউব দিছে ভিতরে। বেড়াইতে হইল টায়ার, মহিলারা হইল টিউব। আল্লাহ কয় যত ঝড় ঝঞ্ঝা, বাসের ছাদে উডন, ধান কাটন, ধান লাগান, মেল ফ্যাক্টরিতে কাজ করন, ওইটি করবো টায়ারে। কারণ এটা শক্ত, এটা গুতা লইতে পারে, এটা পাথরের আঘাত সইতে পারে, এটা সব করব। আর টিউব আমার মায়েরা, তারা থাকবে ভেতরে, তারা ভিতরের সুন্দর সংসার সাজাবে। টায়ার আর টিউব যেমন সমন্বয় করে পৃথিবী আগানো যায়, টিউব যদি তুমি আগে বাইরে বাইরে দিয়া দাও আর টায়ার যদি বাইরে ভিতর দিয়া দাও, তাইলে এই গাড়ি যেমন চলবে না। নারীরা যদি তাদের জায়গা ছেড়ে দেয়, তাইলে এই সভ্যতা টিকবে না। ঠিক কিনা বলো? সভ্যতা ধ্বংস হয়ে যাবে। হচ্ছেও তাই, হচ্ছেও তাই। সুতরাং আমরা চাই যে এই সুন্দর বাংলাদেশ আল্লাহ যেন এগিয়ে নিয়ে যায়। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মহিলা প্যান্ডেল মায়েরা আমার, মন দিয়ে শুনো, লম্বা কথা না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে বিধান দিলেন, তেমন করে মানুষগুলো যখন পালন করতে শুরু করলেন, ১৫০০ বছর আগে সুন্দর একটা দেশ পৃথিবী মানুষ দেখলো, খেয়াল করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের ভিত্তিতে সুন্দর দেশ বিনির্মাণ করলেন। এই সুন্দর দেশ বিনির্মাণ করার পরে গোটা পৃথিবীর মানুষগুলো তার সুফল ভোগ করল। বলো মারহাবা। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলের মাধ্যমে এই দিনের কথাগুলো শোনার, নিজেদের ভিতরে একটা চেতনা জাগ্রত করার, আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে সুন্দর করে মানুষ গড়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে তৈরি করে দিলেন, তাহজিবুল উম্মাহ পরিবার যেমন করে এই কাজের আঞ্জাম দিয়ে গেল। ও মুসলমান, মনে রাখবা, এই প্রচেষ্টার মাধ্যমে আমার তোমার যদি শরীক হওয়া লাগে, আর যদি শরীক হওয়ার মাধ্যমে আমরাও তার সুফল পাবো, কিয়ামতের ময়দানে আমরা পাবো নাজাতের উসিলা। বড় সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। সুতরাং এই সুন্দর মাহফিল প্রতি বছর যেন সুন্দর করে দাঁড়িয়ে। যে ঠিক আছে, চেয়ার দিতে হবে। সেই বুদ্ধির আড়ালে যারা ইসলাম ধ্বংসের বুদ্ধি লালন করে,
তাদেরকে বুদ্ধিভিত্তিক তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে মানুষটি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, অভিন্ন হৃদয়াংশ, ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী। আল্লাহ যেন হুজুরকে কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা হুজুরের দীর্ঘ দীর্ঘ হায়াত কামনা করি এবং জ্ঞানের প্রসিদ্ধির মাধ্যমে, জ্ঞানের প্রবৃদ্ধির মাধ্যমে তিনি যেন এই বাতিলের বিরুদ্ধে ইনশাআল্লাহ তার আজীবন এই সংগ্রাম চালিয়ে যেতে পারেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, একটু বসতে হবে, এই যে হাঁটাহাঁটি বন্ধ করেন, সবাই বসে পড়ুন, যার যার জায়গায় শেষে বসে পড়ুন। এই সুন্দর মাহফিলটি যারা আয়োজন করেছেন তাহজিবুল উম্মাহ পরিবার, তারা প্রতি বছরই আয়োজনটা করে। ব্যস্ততার কারণে অনেক সময় আসা হয়ে ওঠেনি, এবছর আল্লাহ কবুল করে নিয়েছেন। তো এই মাহফিলটা প্রতি বছর আমরা আরো বড় পরিসরে, জায়গা তো নাই, এই মাহফিলটা এই পরিসরে, এই প্রতিষ্ঠানের জন্যে যে মানের ওলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে, এই মাহফিলটার পরিধিটা মোটেও সুন্দর হয় নাই, কিন্তু ওনাদের আর জায়গাও নয়, ওনাদের হাত পা বাঁধা। ওনারা ইচ্ছা ছিল আরো ব্যাপক পরিসরে যেন এটাকে করা যায়। ভবিষ্যতে কি করে পরিকল্পনা নেওয়া যায়, এটা আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। আজকের এই মাহফিলে প্রাণ ভরে সবাই আমরা দোয়া করব। আমাদের জৈনপুরের হুজুর দোয়া করবেন, সবাই দোয়াতে শরিক হবেন। আমরা সবাই মিলে দোয়াতে শরিক হয়ে কথা শুনে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। প্রতি বছর এই মাহফিলটা আমাদের যৌথ উদ্যোগে, মানে আপনারা আমরা সবাই মিলে মাহফিলটা যদি দাঁড় করাতে পারি, আর এর উসিলায় এই কোরআনের মাহফিল সাজানোর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক বড় প্রয়োজন। হুজুর দোয়া করে দেন সামনের বছর বিশাল পরিধি নিয়ে এই সুন্দর মাহফিলটা যেন আয়োজন করা যায়। এই মাহফিলের আয়োজনের লক্ষ্যে সামনের বছর প্রচার প্রসারে যেই পোস্টারগুলো হুজুর করা লাগবে, সকল পোস্টারগুলোর খরচ আমি আমার আব্বার নামে, আমার আম্মার নামে দিয়ে দিতে চাই। এই প্যান্ডেলের ভিতরে একটা লোক চাই যে হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের পোস্টারে যেই খরচটা আসবে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। আছেন একজন? পারবেন? পারবেন একজন? একটা লোক দরকার, দেরি করা যাবে না। হুজুর বসে আছেন, কথা বলবেন অনেক। মঞ্জু আসেন, সামনে আসেন। আমার অত্যন্ত কাছের মানুষ, নাগাইশ দরবার শরীফ মজলিসের সুর আর অন্যতম সদস্য, এই জনপদের আলোকিত মুখ, সমাজসেবক, এবং এই জনপদ বিশেষ করে এই ইউনিয়নে যিনি বিশাল ভূমিকা রাখছেন মানুষের জনসেবায়, সেই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে, যিনি করোনার সময়, বন্যার সময়, মহামারী, রাহাজানি, এই বিভিন্ন সময়ে সরকার বদলের পরেও যিনি বিশাল ভূমিকা রেখেছেন, আমাদের সকলের প্রিয় মুখ হাজী মঞ্জু, এই জনপদেরই মানুষ, এই ইউনিয়নের কৃতি সন্তান। উনি ইনশাল্লাহ পোস্টার করতে যে খরচটা যায়, আমার আদরের হাজী মঞ্জু পোস্টারের সবটা খরচ দিয়ে দেবে। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বাবা দুনিয়াতে নাই, বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। এই ইউনিয়নবাসীর খেদমত যেন করতে পারে, সেই জায়গাটা তুমি তোমার বান্দার জন্য সহজ করে দাও। কনামি এক নম্বরে পোস্টার হয়ে গেল। একজন পারবেন যে হুজুর ইনশাআল্লাহ পোস্টার যেহেতু হাজী মঞ্জু দিয়ে দেবে, আমি মাইকের খরচটা আমি দিয়ে দিতে চাই। মাইকের যে ভাড়াটা, যে হুজুর আমি ইনশাআল্লাহ মাইকের ভাড়াটা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ মাইকের ভাড়া দিতে পারেন। আছেন একজন? পারবেন? আল্লাহ বরকত দেবে, মায়ের নামে দিবেন, বাবার নামে দেবেন, আল্লাহ কপাল খুলে দেবে। এই আব্বা আম্মা আমাদের জন্য কি করে নাই? বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই,
বাবার উঠানো ঘরেই তো ঘুমাই। মা এই বুড়ো বয়সে তোমার জন্য একটা কাঁথা সেলাই করে দিছে, শেষ রাতের মৃদু ঠান্ডায় সেই কাঁথা গায়ে দিয়ে তো ঘুমাও। মা কবরে কেমন আছে, বাবা কবরে কেমন আছে, মার নামে বাবার নামে একটা লোক লাভ দিয়া দাঁড়াবো, হুজুর দোয়া করে দেন সামনের বছর আব্বা আম্মার নামে মাইকের ভাড়াটা দিয়ে দিতে চাই। আছেন? আছেন একজন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একটা লোক দরকার। এই মাইকের খরচ আর কয় টাকা? আল্লাহ যেন কবুল করে। এখানে অনেক ধনী মানুষেরা আছেন, আমার পরিচিত অনেক মুখ আছেন যারা ইচ্ছে করলেই দিয়ে দিতে পারেন। তিনি আজকে নিরলস ভাবে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া তিনি চষে বেড়াচ্ছেন বাংলার মানুষগুলোকে দিনের স্বাদ দেওয়ার জন্যে, ইসলামের সুশীতল পতাকা তলে ঐক্যবদ্ধ করার জন্য। আমরা কেউ যাব না, কেউ উঠবো না, সবাই মিলে হুজুরের কথা শুনবো, সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। হুজুরকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।